ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন মানে কিভাবে অনলাইনে আমরা ভিডিও সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে পারবো। আমরা ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করা শিখেছিলাম, কিন্তু সেটি ছিল অঞ্চল থেকে, মানে প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট। মানে ওই প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট না পেলে আমরা কিন্তু ভিডিওতে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো না। সেই জন্য প্রথমে আমাদের প্রধানের কাছে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। সেইখানে সার্টিফিকেট পাওয়ার পর আমরা অ্যাকচুয়ালি ভিডিওতে ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে পারি। ভিডিওতে ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইন আবেদন কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করব, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ই ডিস্ট্রিক্ট পোর্টালটি ওপেন করে নেব। মানে আপনাকে অবশ্যই আগে লগ ইন করে রাখতে হবে। লগ ইন করে রাখার পর অ্যাকচুয়ালি আমরা সেই সাইডে ঢুকতে পারবো, মানে আপনার প্রোফাইল তৈরি করা হবে। প্রোফাইলে ঢুকবেন, তারপর কর্নারে দেখুন 3 ডট, ক্লিক করার সঙ্গে সঙ্গেই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এইখানে যে সার্ভিস বলে অপশানটা রয়েছে, এই সার্ভিস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের নতুন পেজে নিয়ে চলে যাবে। তারপর এখানে সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে। সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের কাছে চলে আসবে ইনকাম সার্টিফিকেট, মানে এখান থেকে আমরা ইনকাম সার্টিফিকেট তৈরি করতে পারবো। তারপর এইখানে যে টার্মগুলো আছে, টার্মগুলোকে আমরা গ্রহণ করব, মানে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে ফর্মটা চলে আসবে। এখানে দেখো সলিউশন, মিস্টার, মিসেস, যেটা আপনার দরকার সেটা বসাবেন। বসানোর পরে এখানে নাম, বয়স, মেল ফিমেল, আধার কার্ড নাম্বার, প্যান নাম্বার, ইমেল তো বললাম, ফোন নাম্বার, এগুলো দিতে হবে। এবং তার সঙ্গে একটা বিষয় মাথায় রাখবেন, যেখানে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তাহলে এখানে আমরা আধার কার্ডে নাম্বার দেব না বা প্যান নাম্বারও দেব না, এখানে স্টার চিহ্ন দেওয়া নেই। এরপর আমরা ভেরিফাই অপশানে চলে যাব। ভেরিফাই করলেই আমাদের সামনে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। তাহলে আমাদের সাকসেসফুল হয়ে গেল। এরপর আমরা চলে আসছি নেক্সট পেজ। নেক্সট পেজে এখানে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, পার্মানেন্ট অ্যাড্রেস। সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা আমাদের বসিয়ে নিতে হবে। দেখুন লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে গ্রাম, ভিলেজ, পোস্ট, এখানে ডিস্ট্রিক্ট, মানে ডিস্ট্রিক্টটা আমরা ড্রপ ডাউন বক্স থেকে খুঁজে নেব। তারপরে রয়েছে সাব ডিস্ট্রিক্ট। এরপরে রয়েছে যে অপশানটি রুরাল অর আরবান। যদি আপনি রুরালে বাস করেন, মানে গ্রামে বাস করেন, তাহলে রুরাল, আর যদি শহরে বাস করেন তাহলে আরবান। যেহেতু আমরা রুরাল, সেই জন্য রুরাল অপশান দিলাম। তারপর যেগুলো আছে পরপর বসিয়ে যাবেন পারবেন। পোস্ট অফিস, ব্লক যেগুলো আছে সব বসাবেন। বসানোর পরে সেভ অ্যাজ ড্রাফট বা সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন পেজ খুলে গেল। এই পেজে রয়েছে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস। তাহলে আমরা যেগুলোই ছিল সেগুলোই থাকবে এখানে। দেখুন এখানে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে একটা অপশান রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ, তাহলে পেজ অ্যান্ড অ্যাড্রেস। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে আগের পেজে যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেইটা কিন্তু এখানে কপি পেস্ট হয়ে যাবে। এরপর এখানে একটা অপশান রয়েছে দেখুন অ্যাপ্লিক্যান্ট মাইনর অর স্টুডেন্ট। তাহলে যদি স্টুডেন্ট হয় স্টুডেন্ট করবেন, মাইনর হলে মাইনর হবে। তো আপনি কি কারণের জন্য অ্যাপ্লিকেশনটা করছেন, ইনকাম সার্টিফিকেট দরকার, সেটা পরে অপশান আছে, আসবো। তাহলে এইভাবে আমরা এখানে স্টুডেন্ট করলাম, ইয়েস করলাম, মানে মাইনর। তারপরে ফ্যামিলি ডিটেলসের ঘরে গিয়ে অ্যাড রো, এইখানে অ্যাড রো করার সঙ্গে সঙ্গেই আমাদের কাছে একটা রো চলে আসবে। সেইখানে আমার ফ্যামিলি ডিটেলস দিতে হবে, মানে এইখানে একটি পপ আপ আসবে, ওকে করলাম। দেওয়ার পর যেহেতু আমি অ্যাপ্লিকেশন করছি সেই জন্য আমার বাবার নামটা অ্যাপ্লাই করছি, মানে দিচ্ছি, ফর্মে দিতে হবে গার্ডিয়ান হিসাবে। তাহলে এগুলো আমরা পটপট করে পূরণ করে নিলাম। পূরণ করার পরে এখানে দেখবে লাস্ট নেম, মিডিল নেম, যেখানে যেরকম রয়েছে, মিস্টার, মিসেস, যেভাবে যেরকম রয়েছে ফিল আপ করার পরে আমরা চলে আসবো ওকে। তারপরে আমরা
সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাব। দেখবেন এখানে একটা নতুন পেজ চলে আসবে। এখানে একটা অপশান আছে আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশনটা করছেন। দেখুন, আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স, আদার্স, কোনটার জন্য করছেন। তাহলে আমি ইনকাম সার্টিফিকেটের জন্য করছি, আমার স্টুডেন্ট লাগবে। এটা করার পর আমরা সেভ করলাম। সেভ করার পরে আমাদেরকে বাম দিকে চলে আসতে হবে। এখানে আমাদের সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। মানে আমি যে প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেটটা নিয়েছিলাম সেটা আপলোড করতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে। দেখুন এখানে পুরো চলে আসছে পেজটি। এখানে আপনার ছবি, এ সমস্ত কিছু আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেলে আমাদেরকে আমাদের ইনকাম, বাৎসরিক ইনকাম কত সেটা এখানে বসাতে হবে। তাহলে এখানে 70,000 বসালাম। এরপরে আপনি কি করেন সেটা কিন্তু এখানে বসাতে হবে। আমি যেমন মানে লিখলাম ফার্মার, তাহলে এখানে করলাম আদার, মানে আমি তো আইটি রিটার্ন করছি না বা ইনকাম ট্যাক্সের জন্য করছি না। এখানটা পারপাসটা লিখবো কি, ফর ইনকাম সার্টিফিকেট, মানে কি জন্য চাইছি, ইনকাম সার্টিফিকেটের জন্যই চাইছি। ঠিক আছে, এইভাবে এই ফর্মটা বা এখানটা আমরা ফিল আপ করলাম। ফিল আপ করার পর প্রিভিউ অপশানে ক্লিক করলে আমরা যে ফর্মটা ফিল আপ করেছি, কিভাবে ফিল আপ করেছি, কি কি ডকুমেন্টস দিয়েছি, সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো স্টেপ বাই স্টেপ। তারপর এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে বেরিয়ে যাব। দেখুন এখানে সাবমিট বলে অপশান একটা রয়েছে। সেই সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে AIN নাম্বার দেখাচ্ছে। এই নাম্বারটা আমাদের টুকে রাখতে হবে পরবর্তীকালের জন্য, বা ডাউনলোডও করে নিতে পারেন। তারপর আমরা ক্লোজ অপশানে যাব। ক্লোজ অপশানে ক্লিক করলেই আমরা কিন্তু যেখান থেকে ফর্মটা ফিল আপ করছিলাম সেইখানে চলে যাব। এখানে আমার ড্যাশবোর্ড দেখাচ্ছে। ড্যাশবোর্ডে আমি কি ফিল আপ করেছি, সেটা রিজেক্ট হয়েছে না সফল হয়েছে, আমি কি ডাউনলোড করতে পারবো। দেখুন এখানে, দেখুন এখানে, দেখুন এখানে ডাউনলোড অপশান দেওয়া আছে। মানে যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু ডাউনলোড করা যাবে আপনার ইনকাম ট্যাক্সটি বিডিও অফিস থেকে। তাহলে আমরা এইভাবে বিডিও অফিসে কিভাবে ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করব সেইটি আমরা শিখলাম। ঠিক আছে, দেখতে থাকুন। ধন্যবাদ।